সাবধান হন, সচেতন হন। পৌরসভার মধ্যে এমন কাজ করলে দিতে হবে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। এমনই নির্দেশিকা জারি করা হলো পৌরসভার পক্ষ থেকে। জরিমানা আদায়ের কথা বললেও সাধারণ পৌরবাসী পৌরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। আপনি কি জানেন কি সেই কাজ? তাহলে জানুন। গোবরডাঙ্গা পৌরসভার পুরো এলাকার মধ্যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে দিতে হবে এই জরিমানা। পৌরসভার পক্ষ থেকে শহরে বিভিন্ন প্রান্তে এমন নির্দেশিকা সম্মিলিত ফ্লেক্স টাঙিয়ে সতর্ক করা হচ্ছে পৌরবাসীকে। উদ্দেশ্য একটাই, গোবরডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন রাখা, রোগমুক্ত রাখা। আর ঠিক এই কারণেই গোবরডাঙ্গা পৌরসভা সকল পৌরবাসী পৌরসভার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। মানে গোবরডাঙ্গার ইতিহাসে একটা যুগান্তকারী ইতিহাসে গোবরডাঙ্গার পৌরসভা যে এই ব্যবস্থাটা নিয়েছে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এটা আমি একদম 100% সমর্থন করি। যেখান থেকে ময়লা ফেললে রোগগ্রস্ত মানুষ হচ্ছে, এটা রোগমুক্ত পৌরসভা, মানুষকে রোগমুক্ত রাখতে হবে, তার জন্য আমি একদম সমর্থন করি এটা। দেখুন, পৌরসভার অবস্থা আগে যেরকম ছিল যে মানে নোংরা আবর্জনা ছিল, এখন এই নোটিশের পরে মানুষ একটু হয়েছে, ভয় পেয়েছে, জরিমানাটা দিতে হবে। এর জন্য রাজ্য সরকারকে এবং গোবরডাঙ্গা পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চেয়ারম্যান মাননীয় শঙ্কর দত্তকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। এবং আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে এই গোবরডাঙ্গা শহরকে আমরা এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। অবশ্যই অবশ্যই এটা আমরা নিজেরাই করব, নিজেরাই দেবো আমরা। কারণ আমাদের জায়গায় যদি পরিষ্কার রাখি, আমাদের জায়গায় যদি অন্য কেউ ময়লা ফেলতে আসে, তাদেরকে আমরা নিশ্চয়ই বলবো যে আপনি এটা ওখানে নয়, ডাস্টবিন রাখা আছে, বোর্ডটা দেখুন, আপনি আপনার কাজ গোবরডাঙ্গা শহরকে পরিষ্কার রাখুন। এই যে বাড়ি বাড়ি সকালবেলা গাড়ি পৌঁছানো, সেখান থেকে ময়লা তোলা, সাইড থেকে ময়লা তোলা, রাস্তাঘাট থেকে ময়লা তোলা, চারি সাইডে সারাদিন গোবরডাঙ্গায় লোক কাজ করছে শুধু পরিষ্কার করার জন্য। আমি তো ভালো চোখে দেখছি, নিঃসন্দেহে। এই বিশেষ করে এই পয়সার জরিমানার জন্যে অনেকে ফেলতে যাবে না, এই যেটা আর কি আগে করতো সেই জিনিসটা করতে চাইবে না। তারা জরিমানা দিতে রাজি নন, বরং পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে রাজি। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্তের সঙ্গে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমাদের জানালেন, 155-56 বছরের এই পৌরসভা আকাশচুম্বী এর গরিমা। পৌরসভা আমাদের ছোট, কিন্তু আমরা সবাই গর্বিত যে এটা আমাদের পৌরসভা। মানুষের পরিষেবা দেওয়া, মানুষের উন্নয়ন করা, এটা আমাদের একমাত্র লক্ষ্য। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বাংলাকে আরো উন্নত করছেন। তার বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষ আজকে নিশ্চিন্তে অবস্থান করছেন। সকলেই আমরা ভালো আছি। বাংলার কোনো মানুষ নেই যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রকল্পের কোনো না কোনো প্রকল্পের কেউ অংশীদারি নন। এবং মুখ্যমন্ত্রীর নির্মল বাংলা, তার এই যে স্বপ্ন, এই যে ভাবনা, সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলা জুড়েই বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েতে গ্রাম বাংলাকে পরিষ্কার রাখবার প্রতিনিয়ত চেষ্টা চলছে। সকলেই আমরা সচেষ্ট আছি। আমরা গোবরডাঙ্গা পৌরসভাকেও আধুনিকভাবে সাজিয়ে তুলবার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সহায়তা আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প আমাদের দিয়েছেন, প্রচুর অর্থনৈতিক সাহায্য আমাদের করেছেন। আমরা যথেষ্ট উন্নত, রাস্তাঘাট, ড্রেন, লাইট, আমাদের স্বাস্থ্য পরিষেবা, সব দিক থেকেই আমরা এখন যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছি। আপনারা লক্ষ্য করেছেন গোবরডাঙ্গায় পেভার ব্লক বসিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে কালীবাড়ি থেকে, এবং অনেক দোকানদাররা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যারা বিভিন্নভাবে রাস্তা ইনক্লোজ করে রেখেছিলেন, তারা পৌরসভার আবেদনে সাড়া দিয়ে ইনক্লোজ সরিয়ে নিয়েছেন। আমরাও তাদের সহযোগিতা করি। রাস্তার স্প্যান অনেক বড় হয়েছে, এখন অনেকটাই রাস্তা যানমুক্ত হবে। আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা গোবরডাঙ্গাবাসীকে মাইকিংয়ের মাধ্যমে
আমাদের পোস্টারিংয়ের মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে মানুষকে সচেতন করবার চেষ্টা করছি। এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা এই শহরকে ডেঙ্গু মুক্ত করতে চাই, রোগ মুক্ত করতে চাই। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, শিশুরা নিশ্চিন্তে যেন গোবরডাঙ্গায় বিচরণ করতে পারে, কোনো রোগ ব্যাধিতে যেন তারা আক্রান্ত না হয়, তার জন্যই আমরা মানুষকে বারবার অনুরোধ করছি। কিন্তু দুর্ভাগ্যের সর্বস্তরের মানুষ এখনো সচেতন নয়। তারা যত্র তত্র নোংরা ফেলেন, জায়গাগুলোকে বিশ্রীভাবে তারা অপরিষ্কার রাখেন, ফলে একটা রোগ ব্যাধির প্রাদুর্ভাব সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয়। আমরা মানুষকে আরও সচেতন করবার লক্ষ্যে আরও বেশি করে প্রচার করছি। আমরা মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে আমরা ফ্লেক্স লাগিয়েছি, পোস্টার লাগিয়েছি, পুনরায় অনুরোধ করেছি। সেই সঙ্গে আমরা সতর্ক করেছি, যদি আপনারা এই নির্দেশিকা মেনে পরিচ্ছন্ন রাখবার চেষ্টা না করেন, যত্রতত্র নোংরা ফেলেন, তাহলে পৌরসভা কঠোর ব্যবস্থা নেবে এবং সরকারি নির্দেশক্রমে আইনানুগভাবেই আমরা জরিমানা ব্যবস্থা চালু করব। 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তার জন্য মানুষকে আমরা সতর্ক করছি, প্লিজ আপনারা পৌরসভার পাশে থাকুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ভাবনা, সেই ভাবনাকে আপনারা বাস্তবায়ন করবার লক্ষ্যে সাহায্য করুন। আমরা গোবরডাঙ্গাবাসীর জন্য সচেষ্ট আছি, সক্রিয় আছি। আমার কাউন্সিলর্স বৃন্দ, বোর্ড অফ কাউন্সিলের প্রতিনিয়ত আমরা সিদ্ধান্ত করে মানুষের কল্যাণের জন্য কাজ করবার চেষ্টা করছি। আমি গোবরডাঙ্গাবাসীর কাছে পুনরায় জোড়হাত করে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমরা গোবরডাঙ্গাকে ভালো রাখি, সুস্থ রাখি, সুন্দর রাখি এবং নোংরা আবর্জনা যেন আমরা যত্রতত্র না ফেলি। পরিচ্ছন্ন থাকুক গোবরডাঙ্গা পৌরসভা, রোগমুক্ত হোক গোবরডাঙ্গার পরিবেশ, নির্মল পরিবেশে বেড়ে উঠুক গোবরডাঙ্গার সকল শিশুসহ সব বয়সের মানুষ। পৌরসভার নির্দেশিকাকে সাধুবাদ জানাই আমরাও। গোবরডাঙ্গা থেকে রজত বিশ্বাসের রিপোর্ট, নিউজ সমবার্তা।